মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রজায়ায় সকাল ৯টায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে পৌঁছালে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেয়া হয় লাল গালিচার অভ্যর্থনা ও গার্ড অব অনার। সেখানে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর ইউনুস। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন তিনি। পরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হয়। 3টি নোট বিনিময় চুক্তিও স্বাক্ষর হয়েছে। এরপর যৌথ সংবাদ সম্মেলনে আসেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে মালয়েশিয়াকে বাংলাদেশের ব্যবসায়ী অংশীদার এবং বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়াকে পাশে চেয়েছেন তিনি। এছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our elections in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. সংবাদ সম্মেলনে বাংলাদেশকে মহান বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। It's a great country with enormous potential and a great friend of Malaysia and secure peace and promote progress and development for the people. বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনুসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম। লুৎফর কবির, দেশ টিভি।